আজকে আমাদের থার্ড সেমের ফার্স্ট ক্লাস। আজকের ফার্স্ট ক্লাস হচ্ছে আমাদের কি সার্ভেইং, বেসিক সার্ভেইং। ঠিক আছে, বেসিক সার্ভেইংয়ে আজকে ফার্স্ট ক্লাসে আমরা কি পড়ব? কম্পাস সার্ভেইং। ঠিক আছে, কম্পাস সার্ভেইং এর অবজেক্টিভ কি? কম্পাস সার্ভেইং এর অবজেক্টিভ হচ্ছে কি আমাদের কোনো একটা লাইনের কি কোনো একটা লাইন কোনো মেরিডিয়ানের সাপেক্ষে তার কোনো একটা মেরিডিয়ানের সাপেক্ষে কতটা অ্যাঙ্গেলে আছে সেটাকে মেজার করাই হচ্ছে কি আমাদের মেজার করাটাই হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের কি কম্পাস সার্ভেইংয়ের অবজেক্টিভ। ঠিক আছে, তাহলে কম্পাস সার্ভেইংয়ে আমরা সব কিছু কি অ্যাঙ্গেলের সাহায্যে কি করব, ডিনোট করব। এখানে একটা টার্ম শুনবো অ্যাঙ্গেল ছাড়া, বিয়ারিং। একটা টার্ম শুনবো, সেটা কি আমাদের হচ্ছে বিয়ারিং। ঠিক আছে, বিয়ারিং অ্যান্ড অ্যাঙ্গেল। ঠিক আছে, এই যে অ্যাঙ্গেলটা, এটাকে আমরা কি বলে থাকবো, এটাকে আমরা বলে থাকবো বিয়ারিং। ঠিক আছে, এই যে যেভাবে আমরা কি করব, ডিনোট করব এই অ্যাঙ্গেলটাকে কোনো একটা, এই যে একটা ফিক্সড লাইনের সাপেক্ষে, ফিক্সড লাইনটাকে কি বলে থাকবো, ফিক্সড লাইনটাকে আমরা বলে থাকবো মেরিডিয়ান। ঠিক আছে, মেরিডিয়ানের ব্যাপারে পরে পড়ছি। আগে দেখো এই অ্যাঙ্গেলটাকে কি বলে থাকবো, অ্যাঙ্গেলটাকেই আমরা কি বলে থাকবো, কি বিয়ারিং। ঠিক আছে, এই বিয়ারিংটা যে আমরা বের করব, বিয়ারিংটা আসলে কি হবে, দুটো টাইপের হবে। ঠিক আছে, দুটো টাইপের। একটা হচ্ছে কি আমাদের হোল সার্কেল বিয়ারিং, একটা হচ্ছে আমাদের হোল সার্কেল বিয়ারিং। একটা আমাদের কি হবে, রিডিউস অর কোয়াড্রেট্রাল বিয়ারিং। আরেকটাকে আমরা কি লিখব, কোয়াড্রেট্রাল বিয়ারিং। ঠিক আছে, যে আমাদের এই অ্যাঙ্গেলের রিপ্রেজেন্টেশনটা আমাদের দু টাইপের সিস্টেমে আমরা কি করে থাকবো, ডিনোট করে থাকবো। একটা হচ্ছে কি হোল সার্কেল বিয়ারিং সিস্টেম, আরেকটা হচ্ছে কি আমাদের কোয়াড্রেট্রাল বিয়ারিং সিস্টেম। তাহলে এর মধ্যে পার্থক্যটা কি, হোল সার্কেল বিয়ারিং সিস্টেম কি আর কোয়াড্রেট্রাল বিয়ারিং কি? ঠিক আছে, দেখো হোল সার্কেল বিয়ারিং WCB, এটাকে আমরা এবার থেকে শর্ট ফর্মে লিখব। আর QB মানে হচ্ছে কি কোয়াড্রেট্রাল বিয়ারিং। WBC আর হোল সার্কেল বিয়ারিং কি হচ্ছে, এখানে আমরা যে ডিনোট করব, এখানে এটা আমাদের হচ্ছে কি মেরিডিয়ান। ঠিক আছে, তার মানে এটা হয়ে যাচ্ছে আমাদের কি নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি 0 ডিগ্রি। তাহলে ইস্ট হয়ে যাচ্ছে কি আমাদের 90 ডিগ্রি, সাউথ হয়ে যাচ্ছে কি আমাদের 180 ডিগ্রি, ওয়েস্ট হয়ে যাচ্ছে কি আমাদের 270 ডিগ্রি, আবার নর্থ এখানে কি হয়ে যাবে 360 ডিগ্রি। ঠিক আছে, 0 ডিগ্রি আর 360 ডিগ্রি। হোল সার্কেল বিয়ারিং সিস্টেমে যখন আমরা কোনো অ্যাঙ্গেলকে ডিনোট করব, তখন কি সেটা 0 টু 360 যে কোনো ভ্যালু কি হতে পারে। ঠিক আছে, সেখানে আমাদের রেফারেন্স কি থাকবে, নর্থ রেফারেন্স থেকে। হোল সার্কেল বিয়ারিংয়ে আমাদের কি হবে, যে রেঞ্জটা হবে
সেটা কি হবে, সেটা আমরা 0 to 360 অ্যাঙ্গেলের মান 0 to 360 যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে। রেঞ্জটা কি হয়ে যাবে 0 ডিগ্রি টু 360 ডিগ্রি, ঠিক আছে। আর এখানে রেফারেন্স লাইন কি হবে, রেফারেন্স হবে খালি অনলি নর্থ। রেফারেন্স কি হবে এখানে, রেফারেন্স হবে খালি নর্থ, ঠিক আছে। এখানে রেঞ্জ কি বললাম 0 to 360 অ্যাঙ্গেলের ভ্যালু 0 to 360 আমাদের যে কোনো ভ্যালু হতে পারে। আরেকটা কি আছে এখানে, এখানে যে আমরা যে রোটেশন করব, যে অ্যাঙ্গেলটা যখন কত অ্যাঙ্গেল সেটা যখন মেজার করব, সেই ক্ষেত্রে আমাদের কি হবে, মনে করো এখানে আমাদের একটা লাইন আছে, এখানে একটা আমাদের কি আছে লাইন আছে। তো এই লাইনটার যখন আমরা বিয়ারিং হোল সার্কেল বিয়ারিং বের করব, সেটা কি হবে, এই যে লাইনটা এই অ্যাঙ্গেলটা এটা হয়ে যাবে তার হোল সার্কেল বিয়ারিং, ঠিক আছে, লেটস সে θ1। এবার অ্যাঙ্গেলটা এখানে এবার লাইনটা যদি আমাদের কোথায় থাকে, এখানে থাকে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে এটা হয়ে গেল θ2, এটা হয়ে গেল কি, এটা ও এ দিয়ে দিই ও বি, তাহলে θ2 হয়ে গেল কি আমাদের হোল সার্কেল বিয়ারিং অফ ও বি লাইন, ঠিক আছে। সিমিলারলি আমাদের যদি লাইনটা এখানে থাকে, তাহলে রেফারেন্স কি হচ্ছে, রেফারেন্স হচ্ছে আমাদের নর্থ থেকে আমরা স্টার্ট করব, নর্থ থেকে এই লাইনটা পর্যন্ত আসবো, আসতে যতটা অ্যাঙ্গেল আমাদের কভার করতে হবে টোটাল, সেটাই আমাদের কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে এই এটা ও সি, এই লাইনটা হচ্ছে আমাদের কি বিয়ারিং, সেটা হয়ে যাচ্ছে কি θ3। এখানে থাকলো সেম, এটা হয়ে গেল কি ও ডি যদি হয়, তাহলে এখান থেকে শুরু করে আমরা এই যে অ্যাঙ্গেল টোটাল যতটা অ্যাঙ্গেল কভার করতে হবে, যতটা অ্যাঙ্গেল আমাদের কি করতে হবে ট্রাভেল করতে হবে, সেটাই হয়ে গেল কি আমাদের θ3। তাহলে দেখো এখান থেকে আমরা কি করলাম, কোনো কিছু নেই আমাদের, খালি নর্থ থেকে স্টার্ট করে আমাদের কি করতে হবে ট্রাভেল করতে হবে ওই লাইনটা, যতক্ষণ না আমরা ওই লাইনটাকে না পাচ্ছি, যে লাইনটার আমরা কি করতে বলেছে, যে লাইনটার আমাদের হোল সার্কেল বিয়ারিং বার করতে বলেছে, সেই লাইনটা পর্যন্ত ট্রাভেল করতে আমাদের যতটা অ্যাঙ্গেল কভার করতে হলো, যতটা অ্যাঙ্গেল আমাদের ট্রাভেল করতে হলো, সেটাই হয়ে যাচ্ছে আমাদের কি হোল সার্কেল বিয়ারিং। এক্ষেত্রে এগুলোকে কি বলে, এগুলোকে আমাদের কি বলে থাকে, এটাকে আমরা বলে থাকি কি ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্ট, ঠিক আছে। এখানে আমাদের রোটেশনটা কি হবে, আমাদের ডাইরেকশন সবসময় কি হবে, ডাইরেকশন সবসময় আমাদের কি হবে ক্লকওয়াইজ, ঠিক আছে। এত দূর পর্যন্ত কারো বুঝতে কোনো অসুবিধা, এত দূর পর্যন্ত বুঝতে কারো কোনো অসুবিধা, না স্যার, না চলো স্যার। চলো তাহলে এরপর আমরা কি দেখব, কোয়াড্রেটাল বিয়ারিং কিউ বি। এই ক্ষেত্রে কি হবে, এটা হচ্ছে আমাদের যে ফিক্সড লাইন, আর এটা হচ্ছে আমাদের মেরিডিয়ান, যার সাহায্যে আমরা কি করব, যার সাহায্যে আমরা অ্যাঙ্গেলগুলোকে কি করব ডিনোট করব। এটা আমাদের হয়ে গেল কি নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। কোয়াড্রেটাল বিয়ারিংয়ে আর রিডিউস বিয়ারিংয়ে, কোয়াড্রেটাল আর এর আরেকটা নাম কি বললাম রিডিউস বিয়ারিং, রিডিউসড বিয়ারিং, রিডিউস বিয়ারিং সিস্টেম, ঠিক আছে। তাহলে এইখানে কি হবে, এখানে নামটার থেকে বুঝতে পারছো এটা হচ্ছে রিডিউস বিয়ারিং। এই ক্ষেত্রে আমাদের যে রেঞ্জ, আমাদের আগে কি ছিল, রেঞ্জটা ছিল 360, পুরোটাই ছিল আমাদের, এটাই ছিল পুরো 360 ছিল আমাদের কি রেঞ্জ,
কিন্তু এই ক্ষেত্রে আমাদের রেঞ্জ 360 হবে না, এক্ষেত্রে আমাদের রেঞ্জ কত হবে 0 to 90, এক্ষেত্রে আমাদের রেঞ্জ কমে কি হবে রেঞ্জ হয়ে যাবে কি 0 to 90 ডিগ্রি। আমাদের ম্যাক্সিমাম অ্যাঙ্গেল কি হতে পারে এখানে 90 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে আমরা পুরোটা কভার করব কি করে, পুরোটা কভার করার জন্য এখানে আমাদের একটা জিনিস আছে, কি আছে আমাদের এখানে আগে কি ছিল রেফারেন্স ছিল কি খালি আমাদের নর্থ থেকে আমরা কি করতে পারছিলাম মুভ করতে পারছিলাম, সেটা আবার ক্লকওয়াইজ, সেই জন্য আমাদের অ্যাঙ্গেলটার রেঞ্জ কি ছিল 360 পর্যন্ত আমাদের রেঞ্জ ছিল। কিন্তু এখানে যখন রেঞ্জটা কমে গেছে সেক্ষেত্রে আমাদের কি অ্যালাউ করা হয়েছে, আমাদের রেফারেন্স পয়েন্ট দুটো দিয়ে দিয়েছে। রেফারেন্স কি আছে রেফারেন্স আমাদের কি দিয়েছে, রেফারেন্স দিয়েছে আমাদের কি নর্থ অ্যাজ ওয়েল অ্যাজ সাউথ। ঠিক আছে, আমরা নর্থ থেকেও স্টার্ট করতে পারি আর এক্ষেত্রে সাউথ থেকেও আমরা স্টার্টিং করতে পারি। ঠিক আছে, নর্থ থেকেও আমরা স্টার্ট করতে পারি আর সাউথ থেকেও আমরা কি করতে পারি স্টার্ট করতে পারি, কিন্তু কি হবে না অ্যাঙ্গেল যে ম্যাক্সিমাম যে অ্যাঙ্গেল তার ভ্যালু 90 থেকে কিন্তু বেশি হতে পারবে না। ঠিক আছে, ম্যাক্সিমাম যে ভ্যালু তার সেটা কি আমাদের 90 থেকে বেশি হতে পারবে না। ঠিক আছে, তার সাথে সাথে আমাদের কি অ্যালাউ করা আছে ডাইরেকশন। ডাইরেকশন আমাদের কি বলেছে, ডাইরেকশন আমাদের আগের ক্ষেত্রে কি ছিল আমরা খালি ক্লকওয়াইজই আমরা কি করছিলাম রোটেট করছিলাম, খালি ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার দিকেই আমরা কি করতে পারছিলাম রোটেশন, ডাইরেকশন কি ছিল অনলি ক্লকওয়াইজ। এক্ষেত্রে কি আমাদের অ্যালাউ করা আছে ক্লক অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান্টি ক্লকওয়াইজ দুটোই আমাদের কি করা হয়েছে অ্যালাউ করা হয়েছে, ক্লকওয়াইজ অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, আমরা এটাতে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ দুটো ডাইরেকশানে আমরা কি করতে পারবো মুভ করতে পারবো। ঠিক আছে, আগেরটাতে কি হলো, আগেরটাতে হোল সার্কেল বিয়ারিং সিস্টেমে আমরা যে অ্যাঙ্গেলটা আসবে ডাইরেক্ট সেটাই আমরা কি অ্যাজ এ রিপ্রেজেন্টেশন খালি আমরা ওই অ্যাঙ্গেলটাকে আমরা ডাইরেক্ট লিখতে পারবো। এখানে রিপ্রেজেন্টেশনটা কেমন হবে, রিপ্রেজেন্ট কি করে দেবে অনলি থিটা, এই যে থিটা 1 আর থিটা 2 এভাবে যেই অ্যাঙ্গেলটা আমরা পাবো যতটা আমাদের ট্রাভেল করতে হবে সেটা দিয়ে আমরা ডাইরেক্ট এটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো থিটা দিয়ে। কিন্তু এই ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে আমরা কোন দিকে মুভ করছি সেটাও ম্যাটার করছে, কোথা থেকে স্টার্ট করছি সেটাও যেহেতু ম্যাটার করছে, সেহেতু এখানে রিপ্রেজেন্টেশনটা একটু আলাদা হবে। এখানে রিপ্রেজেন্টেশনটা কেমন হবে, এখানে রিপ্রেজেন্ট কি করে করা হবে, এখানে রিপ্রেজেন্ট করতে গেলে আমাকে প্রথমে লিখতে কি হবে, প্রথমে লিখতে হবে আমরা কোনখান থেকে স্টার্ট করছি, আমরা নর্থ থেকে স্টার্ট করছি না সাউথ থেকে স্টার্ট করছি। ধরে নাও মনে করো এখানে আমাদের কি আছে একটা লাইন আছে, এখানেই আমাদের একটা কি আছে লাইন আছে। ঠিক আছে, ও এ, তাহলে এখানে আমাদের কি বলেছে 90 ডিগ্রি হচ্ছে ম্যাক্সিমাম অ্যাঙ্গেল। যদি আমরা সাউথ থেকে স্টার্ট করে এদিকে ট্রাভেল করি, কি সাউথ থেকে স্টার্ট করে অ্যান্টি ক্লকওয়াইজ যদি ট্রাভেল করি তাহলে এটা তো আমাদের এটাকে পৌঁছাতে গেলে আমাদের 90 থেকে বেশি মুভ করতে হচ্ছে, তাহলে আমরা সাউথ থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ট্রাভেল করে একে যদি পেতে যাই তাহলে সেটা আমাদের গ্রেটার দেন কী হয়ে যাচ্ছে 90 হয়ে যাচ্ছে, তাহলে আমরা এইখান থেকে আমরা কি অ্যান্টি ক্লকওয়াইজও মুভ করতে পারবো না সাউথ থেকে। আর যদি আমরা ক্লকওয়াইজ মুভ করলে তাহলেও কিন্তু আমাদের কি হয়ে যাচ্ছে এর দূর পর্যন্ত আমাদের 90 থেকে আমাদের সেক্ষেত্রেও বেশি হয়ে যাচ্ছে, তাহলে সেটাও আমরা কি করতে পারবো না, সেটাও আমরা সেক্ষেত্রে কিন্তু নিতে পারবো না। তাহলে আমাদের এখানে 90-র মধ্যে অ্যাঙ্গেলটাকে রাখলে কি করতে হবে, সেখানে আমাদের 90-র মধ্যে অ্যাঙ্গেলটাকে রাখতে হলে তাহলে আমাদের নর্থ থেকে কি করতে হবে ক্লকওয়াইজ, নর্থ থেকে আমাদের কি করতে হবে ক্লকওয়াইজ মুভ করতে হবে। ক্লিয়ার? ধরো তাহলে এটা হচ্ছে কি আমাদের থিটা 1, ঠিক আছে, এটা আমাদের হয়ে যাচ্ছে কি থিটা 1।
তাহলে এই ক্ষেত্রে এই যে এবির সরি ও এর রিডিউস বিয়ারিং আর কোয়াড্রেটাল বিয়ারিং এর রিপ্রেজেন্টেশনটা কি হবে? ফার্স্টে আমাদের কি লিখতে হবে? ফার্স্টে আমাদের লিখতে হবে কোথা থেকে আমরা স্টার্ট করলাম। কোথা থেকে স্টার্ট করেছি? নর্থ থেকে না সাউথ থেকে? আমরা স্টার্ট করেছি নর্থ থেকে, তাহলে ফার্স্টে আমরা লিখবো নর্থ। ঠিক আছে, তারপর আমরা দেখলো কতটা আমাদের কি করতে হচ্ছে, ট্রাভেল করতে হচ্ছে। নর্থ থেকে আমরা কি করছি, কতটা ট্রাভেল করছি, তাহলে ওটা হচ্ছে থিটা ড্যাশ আর থিটা ওয়ান যাই বলবে। এবার আমাদের দেখতে হবে কি কোন সাইডে আমরা কি করছি, ট্রাভেল করছি। কোন সাইডে, ইস্টে না ওয়েস্টে? আমরা করছি কি ইস্টে ট্রাভেল করছি, সেই জন্য আমাদের কি লিখতে হবে এখানে ইস্ট। ঠিক আছে, এরকমভাবে আমাদের কি করতে হবে, রিপ্রেজেন্ট করতে হবে। ঠিক আছে, তাহলে একটা লাইন ধরে নাও, একটা লাইন আছে আমাদের এইখানে। এই ক্ষেত্রে এই লাইনটা হচ্ছে কি ও বি লাইনটাকে কোনখান থেকে আমরা লাইন স্টার্ট করে, কোনখান থেকে স্টার্ট করে আমরা ট্রাভেল করতে শুরু করলে, কোনখান থেকে স্টার্ট করে কোন সাইডে আমরা ট্রাভেল করতে স্টার্ট করলে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, যে আমাদের অ্যাঙ্গেলটা কি হবে 0 to 90 মাঝখানে থাকে। কোনখান থেকে স্টার্ট করতে হবে এক্ষেত্রে আমাদের ট্রাভেলিংটা? সাউথ থেকে আমাদের স্টার্ট করতে হবে। ঠিক আছে, কোন দিকে যেতে হবে? অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে সাউথ থেকে যদি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ যাই তাহলেই আমাদের কি হবে, আমাদের অ্যাঙ্গেলটা 90-র মধ্যে থাকবে। যদি সাউথ থেকে আমরা ক্লকওয়াইজ চলে যেতাম, ক্লকওয়াইজ, তাহলে এইভাবে ট্রাভেল করতে হতো। তাহলে এখান থেকে এটা 90, 180, 270, তার থেকেও আমাদের কি হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা আমরা নিতে পারবো না রিডিউস বিয়ারিংয়ের ক্ষেত্রে। রিডিউস বিয়ারিং কারণ কি হচ্ছে, রিডিউস বিয়ারিং আমাদের অ্যাঙ্গেলটা 90-র মধ্যে রাখতে হবে। আর যদি নর্থ থেকে ক্লকওয়াইজে আসতাম তাহলেও দেখো এটা আমাদের কি হয়ে যাচ্ছে, এটা আমাদের 90-র থেকে বেশি ট্রাভেল করতে হয়ে যাচ্ছে, তাহলে এটা আমরা নিতে পারবো না। আর যদি নর্থ থেকে আমরা যদি অ্যান্টি ক্লকওয়াইজ ট্রাভেল করতাম সেক্ষেত্রেও আমাদের এটা 90-র থেকে বেশি হয়ে যেত। তাহলে এক্ষেত্রে আমাদের কি করতে হবে, সাউথ থেকে স্টার্ট করতে হবে। সাউথ থেকে আমাদের কি করতে হবে, সাউথ থেকে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ ট্রাভেল করতে হবে। তাহলে এবার এটা রিপ্রেজেন্টেশন কি হবে, ওবি রিডিউস বিয়ারিং এর রিপ্রেজেন্টেশন কি হবে বলো? ফার্স্টে আমরা কি লিখবো, যেখান থেকে আমরা স্টার্ট করলাম সেটা কি এস ফর সাউথ, এটা আমরা ধরে নিচ্ছি থিটা 2। তাহলে তারপরে কি হবে, কতটা অ্যাঙ্গেল আমরা ট্রাভেল করলাম ওই লাইনটা পেতে সেটা লিখবো। তাহলে এটা হয়ে যাবে থিটা 2। নেক্সট হচ্ছে কি আমরা কোন ডাইরেকশানে, সাউথ কি বলে ইস্টে না ওয়েস্টে ট্রাভেল করলাম সেটা আমাদের লিখতে হবে। এক্ষেত্রে আমরা কোন দিকে ট্রাভেল করেছি, ইস্ট সাইডে, ইস্টের দিকে আমরা যাচ্ছি, তাহলে ইস্ট। ঠিক আছে, আর এগুলো অ্যাঙ্গেলগুলো কি হয়, এটা হয় আমাদের 0 ডিগ্রি, ইস্ট হয়ে যায় আমাদের কি 90 ডিগ্রি, আর সাউথ হয়ে যায় কি আমাদের 180 ডিগ্রি, সরি 180 ডিগ্রি না, সাউথ আমাদের আবার কি হয়ে যায় 0 ডিগ্রি, আবার ইস্ট হয়ে যায় আমাদের কি 90, সরি ওয়েস্ট হয়ে যায় আমাদের কি 90 ডিগ্রি। ঠিক আছে, এইভাবে হতে থাকে। ঠিক আছে, এবার লাইনটা যদি আমাদের এখানে হতো, তাড়াতাড়ি বলবে এবারে, লাইনটা যদি আমাদের এই কোয়াড্রেন্টে হতো তাহলে কি হতো, যে বললে তাছাড়া বাকিরা কেউ অ্যান্সার করার চেষ্টা করো। ও সি লাইন যদি হয় তাহলে এক্ষেত্রে কোন দিক থেকে, কোনখান থেকে আমাদের স্টার্ট করতে হবে ট্রাভেল, সাউথ থেকে সাউথ থেকে ক্লকওয়াইজ। ঠিক আছে, এটা আমাদের যদি থিটা 3 হয় তাহলে রিপ্রেজেন্টেশনটা কি হবে, অ্যাঙ্গেলের রিপ্রেজেন্টেশনটা স্যার সাউথ এস থিটা 3 এস থিটা 3, তারপর এটা ডাব্লিউ ডব্লিউ। ঠিক আছে, তাহলে কারো বুঝতে অসুবিধা নেই তো? যদি কারো না, স্যার। অসুবিধা থাকে তাহলে বলতে পারো। ঠিক আছে, চলো এটা তাহলে আমি স্যার এর আগে রিপ্রেজেন্ট একবার দেখিয়ে দেবেন? হ্যাঁ আগেরটা দেখিয়ে দিচ্ছি, আগেরটা তো কোনো প্রবলেম নেই, আমি দেখিয়ে দিচ্ছি 1 মিনিট। এটাতে তাহলে কি করতে হবে, সাউথ, এবার আমরা কোনখান থেকে স্টার্ট করবো তাহলে ওডিটাতে, স্যার ওয়েস্ট থেকে স্টার্ট হবে।
ওয়েস্ট থেকে স্টার্ট হবে। আর কে কে বলছে ওয়েস্ট থেকে স্টার্ট হবে? স্যার নর্থ থেকে। স্যার নর্থ থেকে স্টার্ট হবে। নর্থ থেকে স্যার অ্যান্টি ক্লক। সাউথ থেকে আর কেউ বলছে? দেখো সাউথ থেকে হবে না, সাউথ থেকে তো কেন হবে না? কি বলেছি আমরা? রেফারেন্স, আমাদের রেফারেন্স যেখান থেকে আমরা স্টার্টিং করব সেটা হচ্ছে দুটোই অ্যাক্সিস পয়েন্ট আছে রেফারেন্সের, একটা হচ্ছে কি নর্থ আর একটা হচ্ছে সাউথ। ইস্ট ওয়েস্ট আমাদের রেফারেন্স পয়েন্ট নয়, আমরা ইস্ট ওয়েস্ট থেকে কি স্টার্ট করব না, আমরা খালি স্টার্ট করব কি থেকে? নর্থ থেকে আর সাউথ থেকে। ঠিক আছে, ক্লিয়ার? আমরা কখনোই ওই ইস্ট বা ওয়েস্ট থেকে আমরা স্টার্ট করবো না, আমরা হয় ইস্টের দিকে ট্রাভেল করবো নাহলে ওয়েস্টের দিকে ট্রাভেল করবো, কিন্তু ইস্ট ওয়েস্ট থেকে আমরা কিন্তু স্টার্ট করবো না। ঠিক আছে, সেক্ষেত্রে এই ক্ষেত্রে আমাদের কী হয়ে যাচ্ছে, তাহলে আমরা কি করতে হচ্ছে, নর্থ থেকে আমাদের স্টার্টিং করতে হচ্ছে ট্রাভেলিংটা। তাহলে নর্থ থেকে ধরে নিই এটা θ4, তাহলে ট্রাভেল করে আমরা এই ওডি লাইনটাকে পাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে আমাদের রিপ্রেজেন্টেশনটা কী হবে? রিপ্রেজেন্টেশনটা হবে নর্থ, এবার অ্যাঙ্গেলটা θ4, আর কোন ডাইরেকশনে হচ্ছে? ওয়েস্ট। ঠিক আছে, দেখো সার্ভে একটা এমন সাবজেক্ট যেখানে আমরা এক্সপেক্ট করব আমরা কত স্কোর পাওয়ার জন্য? 10 আউট অফ 10 স্কোর করার জন্য কিন্তু আমরা চেষ্টা করব। ক্লিয়ার? আমরা কিন্তু 9-এর জন্য ট্রাই করব না, আমরা কিসের জন্য ট্রাই করব? একদম 10 স্কোর করার জন্য চেষ্টা করব। ঠিক আছে, এটা এতটাই একটা সোজা সাবজেক্ট যেখানে আমরা একদম 100% নাম্বার পাওয়ার জন্য কি করব? আমরা চেষ্টা করব। এর মানে এই নয় তোমাকে 100-তে 100 পেতে হবে। কত পেতে হবে? আমাদের ক্ষেত্রে 91 পেয়ে গেলেই আমরা কি হয়ে যাচ্ছে, আমাদের কি চলে আসবে, আমাদের 10 পয়েন্ট কিন্তু চলে আসবে। ঠিক আছে, আমরা একদম প্রত্যেকটা কোশ্চেন খুব ভালো করে কি করব, ট্রাই করব, সব কিছু কনসেপ্ট আমরা ভালো করে শিখবো। আর এটা খুবই একটা ইজি সাবজেক্ট, খুবই ইজি সাবজেক্ট। দেখো এটা রিপ্রেজেন্টেশন কী হবে বলছো, তাহলে এটা রিপ্রেজেন্টেশন কি বললাম? ও এ এর হচ্ছে কি আমাদের হোল সার্কেল বিয়ারিং, হোল সার্কেল বিয়ারিং। কি বললাম এখানে রেফারেন্স পয়েন্ট কি? হোল সার্কেল বিয়ারিং এর রেফারেন্স পয়েন্ট কি? অনলি কি নর্থ, অনলি নর্থ। নর্থ থেকে আমরা স্টার্ট করে এই লাইনটা পেতে, যে লাইনটা আমাদের বের করতে বলেছে হোল সার্কেল বিয়ারিং, ওই লাইনটাকে পেতে আমাদের কতটা ট্রাভেল করতে হচ্ছে? এক্ষেত্রে এটা কত আছে? θ1 বা θ ড্যাশ, তাহলে এটা হচ্ছে এর হোল সার্কেল বিয়ারিং। সিমিলারলি ও বি এর জন্য কি হবে বলো? ও বি এর জন্য θ2। ও বি এর জন্য আমরা রেফারেন্স পয়েন্ট হচ্ছে কি, আমাদের রেফারেন্স হচ্ছে আমাদের নর্থ। নর্থ থেকে আমাদের কতটা ট্রাভেল করতে হচ্ছে? নর্থ থেকে দেখো এটা স্টার্ট করে এতটা ট্রাভেল করতে হচ্ছে, এটা হয়ে যাচ্ছে কি আমাদের θ2, এটা হয়ে যাচ্ছে আমাদের কি হোল সার্কেল বিয়ারিং। কারণ এখানে আমাদের অ্যাঙ্গেলের কোনো লিমিটেশন নেই, আমাদের 0 to 360 যে কোনো ভ্যালু হতে পারে। ঠিক আছে, তাহলে ওসির জন্য কি হবে বলো এবারে? নর্থ থেকে স্টার্ট করে আমাদের কতটা ট্রাভেল করতে হচ্ছে? এতটা আমাদের কি করতে হচ্ছে? অনলি আমাদের কি হয়ে যাবে? θ3। ওডি এর জন্য নর্থ থেকে স্টার্ট করে আমাদের কি করতে হচ্ছে? θ4 ট্রাভেল করতে হচ্ছে, তাহলে এটা হয়ে গেল আমাদের θ4। ঠিক আছে, ক্লিয়ার? কোনো প্রবলেম? না স্যার। ঠিক আছে, তাহলে আমরা তাড়াতাড়ি দু একটা কনভার্ট কি করে করতে হয় সেটা দেখে নিই। ঠিক আছে, মনে করে একটা লাইন দেওয়া আছে, OB এর কি বলেছে, এর মনে করো অ্যাঙ্গেলটা দিয়ে দিয়েছে কত, এর মেরিডিয়ান সরি এর বিয়ারিং OB এর বিয়ারিং দিয়ে দিয়েছে কত, বিয়ারিং দিয়ে দিয়েছে 1 ইজি নাম্বারই দিলাম 120 ডিগ্রি। ঠিক আছে, 120 ডিগ্রি।
তাহলে এর হোল সার্কেল বিয়ারিং কত আর রিডিউস বিয়ারিং কত? বলো এর হোল সার্কেল বিয়ারিং কত আর রিডিউস বিয়ারিং কত? ফার্স্ট এটাকে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট করে নাও। হোল সার্কেল বিয়ারিং কি হবে আগে বলো? 120 ডিগ্রি। বিয়ারিং মানে হচ্ছে কি নর্থ থেকে আমরা একটা ফিক্সড মেরিডিয়ানের সাপেক্ষে আমরা যে হরাইজেন্টাল যে অ্যাঙ্গেল মেজার করি সেটা হচ্ছে কি আমাদের বিয়ারিং। কি বিয়ারিংয়ের যদি ডেফিনেশন লিখতে বলে তাহলে কি এটা ফিক্সড মেরিডিয়ানের সাপেক্ষে হরাইজেন্টালি আমরা যে অ্যাঙ্গেল ফিক্সড মেরিডিয়ান নর্থের সাপেক্ষে কি হচ্ছে হরাইজেন্টালি আমরা যে অ্যাঙ্গেলটা মেজার করি সেটাই হচ্ছে কি সেটা হচ্ছে আমাদের কি বিয়ারিং। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে এটা হচ্ছে কি 120 ডিগ্রি। তাহলে হোল সার্কেল বিয়ারিং কি হয়ে যাবে আমাদের? হোল সার্কেল বিয়ারিং 120 ডিগ্রি। 120 ডিগ্রি, কারণ নর্থ থেকে স্টার্ট করে এই লাইনটা পেতে আমাদের কি হচ্ছে 120 ডিগ্রি আমাদের কি করতে হচ্ছে ট্রাভেল করতে হচ্ছে। তাহলে ও বির হোল সার্কেল বিয়ারিং হয়ে গেল 120। আর রিডিউস আর কোয়াড্রেটাল বিয়ারিং এস 30 ই। কি বললে? এস এস শুধু এস স্যার। এস 30 ই। ই। আর কেউ কিছু বলছো? স্যার ওটা 60 হবে। এস 60 ই। আর কিছু? আর কারো কোনো উত্তর? আর কারো কোনো উত্তর? বাকিটা কি বলছো? স্যার 30 ডিগ্রি তো হবে মনে হচ্ছে তাই। ঠিক আছে, দেখো কি হচ্ছে আমাদের, কি বললাম আমাদের দুটো কোয়াড্রেটাল বিয়ারিংয়ে কি হবে, আমাদের দুটো অ্যাক্সিস পয়েন্ট থাকে, দুটো রেফারেন্স পয়েন্ট থাকবে, একটা হচ্ছে নর্থ একটা হচ্ছে সাউথ। কিন্তু আমাদের অ্যাঙ্গেলটাকে কি রাখতে হবে 90 ডিগ্রি থেকে লেসে রাখতে হবে, 90 ডিগ্রি থেকে কি রাখতে হবে কমে রাখতে হবে। তাহলে নর্থ থেকে যদি ধরে এই লাইনটার উপরে থাকে তাহলেই আমরা নর্থ থেকে স্টার্ট করব ধরে নেবে। এই লাইনটা যদি নিচে থাকে, যখনই এই ছবিটা বানিয়ে নেবে, এই যে পিকচারটা বানিয়ে নেবে, যখনই এই ইস্ট ওয়েস্ট লাইনের থেকে নিচে থাকবে তখন আমরা কি করতে হবে সাউথ থেকে আমাদের ট্রাভেল করতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি করলাম আমরা ডিসাইড করলাম কি আমরা সাউথ থেকে ট্রাভেল করব। সাউথ থেকে কি যদি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ করি, লাইনটা যেহেতু এই সাইডে আছে সেহেতু আমাদের কি করতে হবে অ্যান্টি ক্লকওয়াইজ কী করতে হবে ট্রাভেল করতে হবে। আর নর্থ আর সাউথের মধ্যে কি কতটা অ্যাঙ্গেল থাকে, এইটা কি থাকে নর্থ সাউথ থাকে কি স্ট্রেট, নর্থ সাউথ কি থাকে স্ট্রেট থাকে, স্ট্রেট লাইনে থাকে। তার মানে এটা হচ্ছে কি আমাদের টোটাল লাইন অ্যাঙ্গেলটা হচ্ছে কি 180 ডিগ্রি, আর এটা হয়ে যাচ্ছে কত 120 ডিগ্রি। তাহলে কি হয়ে যাবে এই অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে, অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে 60 ডিগ্রি, অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে 60 ডিগ্রি। অ্যাঙ্গেলটা যেহেতু 60 ডিগ্রি তার মানে কি হচ্ছে এবার আমরা এটা হয়ে যাচ্ছে কি আমাদের সাউথ থেকে আমাদের তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ 60 ডিগ্রি ট্রাভেল করলে আমরা ও বি লাইনটাকে পেবো। ও বি লাইনটাকে কী করে পাবো, যদি আমরা সাউথ থেকে অ্যান্টি ক্লকওয়াইজ 60 ডিগ্রি ট্রাভেল করি তাহলে আমরা ও বি লাইনটাকে আমরা কি করব পেয়ে যাব। তাহলে এই ক্ষেত্রে কি হবে কোয়াড্রেটাল বিয়ারিং। এবার বলো কোয়াড্রেটাল বিয়ারিং কি হবে, বোঝা গেছে কারো? 30টা 6। হ্যাঁ, কারো কোনো প্রবলেম? না স্যার। যারা ক্লাসে রেসপন্স করছে না তাদের মধ্যে কারো কোনো প্রবলেম? দেখো কি বললাম, যেখান থেকে স্টার্ট করবো সেটাকে ফার্স্ট লিখবো। আমরা স্টার্ট করেছি সাউথ থেকে, তাহলে সাউথ কতটা ট্রাভেল করেছি 60 ডিগ্রি। কোন দিকে ট্রাভেল করেছি ইস্ট সাইডে, তাহলে ইস্ট। ঠিক আছে, এবার লাইনটা মনে করো কোথায় আছে, এবার অ্যাঙ্গেল একটা লাইন ও ডি যেটা কি হচ্ছে বিয়ারিং হচ্ছে কি 330 ডিগ্রি। তাহলে লাইনটা কোথায় হবে, যদি এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটাকে ফার্স্ট কোয়াড্রেন্ট বলে, এটাকে হচ্ছে আমাদের কি সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে আমাদের কি সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা আমাদের থার্ড, এটা আমাদের কি
ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে এবার লাইনটা কোথায় থাকবে তাহলে এই লাইনটা Fourth fourth quadrant. quadrant, ফোর্থ কোয়াড্রেন্টে। তাহলে এই অ্যাঙ্গেলটা আমাদের হচ্ছে কি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের টোটাল অ্যাঙ্গেলটা, এটা হয়ে যাচ্ছে আমাদের 330 ডিগ্রি, 330 ডিগ্রি। ঠিক আছে, যখন এই ড্রয়িংটা করবে অপোজিট সাইড থেকে, ঠিক আছে, বাদ দাও। এবার হোল সার্কেল বিয়ারিং এটা আর কোয়াড্রেটাল বিয়ারিং কি হবে আমাদের লাইন ওডি কি হবে হোল সার্কেল বিয়ারিং স্যার নর্থ 30 হবে সাউথ। নর্থ 30 সাউথ। স্যার N30W। ফার্স্টে আমি কি বলেছি, এক্সাইটমেন্টকে কন্ট্রোল করো একটু। ওয়েস্ট আমরা নর্থ কি 60 ওয়েস্ট হবে না? আগে So, ইজিটা 330 বলে হবে। নাও, আগে ইজিটা যেটা ইজি সব থেকে সেটা বলে নাও। হোল সার্কেল বিয়ারিং ফার্স্টে জিজ্ঞেস করেছি, হোল সার্কেল বিয়ারিং কি হবে? 330 হবে। 330 ডিগ্রি। চলো একটা আমাদের কমপ্লিট হয়ে গেল হোল সার্কেল বিয়ারিং। এবার বলো রিডিউস বিয়ারিং। অ্যান্টি ক্লকওয়াইজ যেটা হচ্ছে ওটা কি হবে? ফার্স্টে দেখো তোমাদের কি প্রসেস শেখালাম, ফার্স্টে প্রসেসটা মনে করো। ফার্স্টে কি বললাম, আমাদের চুজ করতে হবে আমরা কোথা থেকে স্টার্ট করব। ফার্স্টে চুজ করো, সবাই চুজ করো যে কোথা থেকে আমরা স্টার্ট করলে অ্যাঙ্গেলটা 0 to 90 মধ্যে থাকবে। ফার্স্টে আমরা নর্থ, আমাদের চুজ করতে হবে কি, আমরা হয় নর্থ চুজ করতে পারি নাহলে সাউথ চুজ করতে পারি স্টার্টিংয়ের জন্য। তাহলে কি বললাম, আমাদের চুজ করতে হবে কি হবে, যাতে অ্যাঙ্গেলটা আমাদের 0 to 90 মধ্যে রাখতে পারি। তাহলে হয় আমাদের নর্থ চুজ করা দুটোই পয়েন্ট, হয় নর্থ নাহলে কি সাউথ। তাহলে চুজ করো এবারে যে নর্থ থেকে স্টার্ট করলে আমরা 90-র মধ্যে থাকতে পারবো, না সাউথ থেকে চুজ করলে আমরা 90-র মধ্যে থাকতে পারবো। কি করতে হবে আমাদের 90-র মধ্যে থাকতে হলে? sir Angle- north থেকে আমরা নর্থ থেকে যদি চুজ করি তাহলে আমরা কিন্তু 90-র মধ্যে রাখতে হবে। কারণ সাউথ থেকে আমরা যতই চেষ্টা করি, সাউথ থেকে আমরা এখান থেকে ইস্ট যাব, ইস্টের থেকে যেই ট্রাভেল করব কী হয়ে যাবে 90 বেশি হয়ে যাবে। এখান থেকে আমরা যদি স্টার্ট করি এদিকে এতটা পর্যন্তই আমাদের কি 90, তাহলে এর পরে আছে লাইনটা, তাহলে 90 থেকে ক্রস করে যাবে। তাহলে সাউথ থেকে চুজ করলে আমাদের হবে না, এক্ষেত্রে আমাদের কি করতে হবে, নর্থ থেকে চুজ করতে হবে। নর্থ থেকে কি করতে হবে, নর্থ থেকে আমরা ক্লকওয়াইজ গেলেও কিন্তু হবে না, ক্লকওয়াইজ গেলেও কিন্তু 90-র বেশি চলে আসবে। তাহলে নর্থ থেকে অ্যান্টি ক্লকওয়াইজ আমাদের যেতে হবে। কতটা যেতে হবে, নর্থ টু নর্থ, নর্থ টু নর্থ পুরো যে লাইনটা সেটা হচ্ছে কি আমাদের 360 ডিগ্রি। সেটা হচ্ছে কি আমাদের এই পুরো লাইনটা হচ্ছে কি আমাদের 360 ডিগ্রি। আমাদের নর্থ থেকে স্টার্ট করে আবার নর্থ পর্যন্ত এলে পুরোটা ট্রাভেল করলে আসছে 360 ডিগ্রি। তাহলে তাহলে এই যে ডিফারেন্সটা কতটা রয়ে গেছে, আমরা এসছি 30 degree, কত 330 ডিগ্রি। তাহলে এখন এই যে ডিফারেন্সটা কত রয়ে গেছে, তাহলে এই ডিফারেন্সটা রয়ে গেছে আমাদের 30 ডিগ্রি। তাহলে আমরা নর্থ থেকে অ্যান্টি ক্লকওয়াইজ 30 ডিগ্রি ট্রাভেল করলে আমরা ওডি যে লাইন সেটাকে পাবো। তাহলে এবার এই রিপ্রেজেন্টেশনটা কী হবে বলো, রিপ্রেজেন্টেশনটা কী হবে বলো N30W, বাকিরা? N30 সাউথ। N30W. N30 N30W. N30W না ওয়েস্ট ওয়েস্ট। আর কারো কোনো উত্তর? ডাব্লুটাই তো ওয়েস্ট, আর একটা নর্থ, এখানে নর্থ বসবে নাহলে কি বসবে সাউথ বসবে, আর এখানে ইস্ট বসবে নাহলে ওয়েস্ট বসবে, আর কোনো কিছু অপশন নেই। এখানে এরকম হবে না যে নর্থ আর সাউথ, নর্থ সাউথ একসাথে কীভাবে বসবে। ঠিক আছে, ফার্স্ট পয়েন্টটা কি বললাম, ফার্স্ট পয়েন্টটা হচ্ছে আমরা কোনখান থেকে স্টার্ট করছি, আমরা স্টার্ট করছি কোনখান থেকে, জার্নিটা নর্থ থেকে। তাহলে নর্থ কতটা ট্রাভেল করছি 30 ডিগ্রি, কোন দিকে, ওয়েস্টের দিকে। আর তো কিছু নেই, আর কিছু আছে কি এর মধ্যে, আর কিছু আছে, এটুকুই তো। ঠিক আছে, কারো কোনো প্রবলেম?
কারো কোনো প্রবলেম? না স্যার। এগুলো এবার করতে পারবে তোমরা নিজেরা? এখান স্যার। এখান থেকে কিছু না হলে তোমাদের 4 থেকে 5 নাম্বার কিন্তু খালি হোল সার্কেল বিয়ারিং আর রিডিউস বিয়ারিং থেকে কিন্তু তোমাদের 4 থেকে 5 নাম্বার মেন এক্সামে থাকবে। আর এমনি এক্সামও তোমরা 4 থেকে 5 নাম্বার করে, মানে টোটাল তোমরা সেমিস্টারে এখান থেকে 8 নাম্বার কিন্তু তোমরা স্কোর করতে পারবে। ঠিক আছে, খালি এই হোল সার্কেল বিয়ারিং আর রিডিউস বিয়ারিংয়ের মধ্যেই সব কিছু থাকবে। ক্লিয়ার? এবার নেক্সট আসছে কি আমাদের মেরিডিয়ান। নেক্সট আসছে কি আমাদের মেরিডিয়ান। দেখো সিভিল ইঞ্জিনিয়ারিং খুবই ইজি একটা সাবজেক্ট, ঠিক আছে? সিভিল ইঞ্জিনিয়ারিং পুরো সাবজেক্টটা কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং খুবই ইজি, কিন্তু খালি একটু ভাস্ট টাইপের সাবজেক্ট। কি অনেকটাই সিলেবাস কিন্তু অনেকটা বড়। এছাড়া কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে কোনো কঠিন কিছু জিনিস নেই, ঠিক আছে? তাই একটু আমাদের কি করতে হবে, স্পিডে চলতে হবে। আর যেগুলো মানে যেগুলো ইম্পর্টেন্ট জিনিস সেগুলোতে আমরা কিন্তু টাইম দিতে হবে, কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট ইজি জিনিসে কিন্তু আমরা বেশি টাইম নষ্ট করতে পারবো না, ঠিক আছে? আর কিন্তু তাও আমি তোমাদের বারবার করে জিজ্ঞাসা করে নিচ্ছি যে এখানে কিন্তু কারো যদি কোনো জায়গায় কোনো প্রবলেম থাকে, যখন আমি জিজ্ঞাসা করছি তখন কিন্তু বলবে। যদি না বলো তাহলে কিন্তু যেমন প্রবলেম সেরকমই রয়ে যাবে, সেটা কিন্তু আর ঠিক হবে না, ঠিক আছে? মেরিডিয়ানটা কি? মেরিডিয়ানটা হচ্ছে কি, আমরা যেটা ড্র করছিলাম ফার্স্টে, একটা নর্থ সাউথ যে ড্র করছিলাম, এটা হচ্ছে কি একটা মেরিডিয়ান হচ্ছে কি একটা ফিক্সড আর রেফারেন্স লাইন। মেরিডিয়ানটা কি হচ্ছে কি, মেরিডিয়ান হচ্ছে কি দ্য ডাইরেকশন অফ লাইন a line is expressed in terms of horizontal তোমরা আগের ভিডিওটা দেখেছো যেটা তোমাদের বুকস আর সিলেবাস নিয়ে ডিসকাস করা হয়েছিল? হ্যাঁ স্যার। ওইখানে দেখবে যে বইটা তোমাদের রেফার করা হয়েছে, যে তোমাদের NN বসাকের যে বইটা রেফার করা হয়েছে, ওইটাতে তোমরা কি পেয়ে যাবে, এই ইয়ারের এই তোমাদের থার্ড সেমের সাথে সাথে ফোর্থ সেমেরও তোমাদের যে অ্যাডভান্স সার্ভেইংয়ের যে পার্টটা তোমাদের কিন্তু ওই বইটার থেকে কভার হয়ে যাবে, ঠিক আছে? ওইটা খুব একটা স্ট্যান্ডার্ড বুক। ওইখান থেকে কিন্তু তোমাদের এই সেমিস্টার অ্যাজ ওয়েল অ্যাজ পরের সেমিস্টারও কিন্তু এখান থেকে তোমাদের কী হয়ে যাবে, কভার হয়ে যাবে, ঠিক আছে? এই ইজি টু লার্নিংয়েরই যে কি বলে সাইট আছে, সেখানে গিয়ে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? কারণ সব ডেফিনেশন লেখানো কিন্তু সম্ভব নয়, তাই তোমাদের কিন্তু বইটাও তোমাদের একটা কিন্তু ফলো করতে হবে। আর খুব একটা দামও নয়, তোমাদেরই কিন্তু হেল্প হবে, ঠিক আছে? তাহলে দ্য ডাইরেকশন অফ এ লাইন ইজ এক্সপ্রেস ইন দ্য টার্মস অফ হরাইজন্টাল অ্যাঙ্গেল হুইচ দ্য লাইন মেক্স with the reference লাইন, ঠিক আছে? তারপর কি বলছে, দ্য ডাইরেকশন
of the line or direction of line is generally measured in clockwise direction. clockwise direction ঠিক আছে। মেন পয়েন্ট কি, এই যে ফিক্সড যে সিস্টেমটার সাহায্যে আমরা এই যে ফিক্সড রেফারেন্স লাইনগুলোর সাহায্যে আমরা কি করছি, মেজার করছি, এটাকেই কি বলা হচ্ছে, এটাকেই আমাদের বলা হচ্ছে কি মেরিডিয়ান। দ্য ফিক্সড রেফারেন্স লাইন is called as meridian. এই যে ফিক্সড রেফারেন্স লাইন যেগুলো আমরা একটু আগে ড্র করলাম, এই যে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে আমাদের ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, এটা হচ্ছে আমাদের কি মেরিডিয়ান। ঠিক আছে, এই যে মেরিডিয়ান, এই মেরিডিয়ানটা হচ্ছে আমাদের কি চারটে টাইপের। এই যে মেরিডিয়ান, এটা আমাদের কটা টাইপের, চারটে টাইপের। কি কি, একটা হচ্ছে আমাদের কি ট্রু মেরিডিয়ান, একটা হচ্ছে আমাদের কি ট্রু মেরিডিয়ান, ট্রু মেরিডিয়ান। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি, আগে দেখে নাও নামগুলো একবার দেখে নাও, তারপর বলে দিচ্ছি কোনটা কি টাইপের মেরিডিয়ান। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি আমাদের কি ম্যাগনেটিক মেরিডিয়ান, ম্যাগনেটিক মেরিডিয়ান। নেক্সট হচ্ছে কি আমাদের গ্রিড মেরিডিয়ান। ফোর্থ ওয়ান কি হচ্ছে আমাদের আরবিটারি আরবিটারি মেরিডিয়ান। ফার্স্টে কি আসছে আমাদের ট্রু মেরিডিয়ান। ট্রু মেরিডিয়ান কাকে বলবো, ট্রু মেরিডিয়ান হচ্ছে কি আমাদের ট্রু নর্থ, আমাদের আর্থের ট্রু নর্থ। ঠিক আছে, আমাদের আর্থ যদি আমাদের আর্থ হয়, আর্থের যে ট্রু নর্থ, ট্রু নর্থ আর ট্রু নর্থ আর ট্রু সাউথ যোগ করব, আর ট্রু ইস্ট আর ট্রু ওয়েস্ট যদি আমরা যোগ করি, তাহলে যে আমাদের মেরিডিয়ান সিস্টেমটা পাবো কি ট্রু নর্থ, ট্রু ইস্ট, ট্রু নর্থ আর ট্রু সাউথ কে অ্যাড করলাম, আর ট্রু ওয়েস্ট আর ট্রু ইস্ট, ট্রু ইস্ট, এটাকে যখন অ্যাড করব, এটাকে যখন আমরা কি কানেক্ট করব, এটা কানেক্ট করলে আমরা যে মেরিডিয়ান সিস্টেমটা পাবো, যে আমরা ফিক্সড লাইন সিস্টেমটা পাবো, এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো ট্রু মেরিডিয়ান। এই সিস্টেমটা কি বলবো আমরা, ট্রু মেরিডিয়ান। ঠিক আছে, এই যে আমরা বললাম যে ট্রু নর্থ, ট্রু নর্থটাকে আর এটাকে কি বলা হয়, এটাকে আর কি বলা হয়, এটাকে জিওগ্রাফিক্যাল মেরিডিয়ান, এটাকে ট্রু মেরিডিয়ান, আর এটাকে আমাদের কি জিওগ্রাফিক্যাল মেরিডিয়ান আর জিওগ্রাফিক্যাল আমাদের কি বলা হয় নর্থ। ঠিক আছে, এটাকে আমাদের কি বলা হয় জিওগ্রাফিক্যাল মেরিডিয়ান। ঠিক আছে, তাহলে এটা তো হয়ে গেল আমাদের ট্রু নর্থ, অ্যাকচুয়াল নর্থ আর সাউথকে আমরা কানেক্ট করে দিলাম। কিন্তু কি হয়, আমাদের যে পৃথিবী যখন ঘোরে, পৃথিবী এইভাবে ঘোরে না, পৃথিবী ঘোরে অনেকটা কি হবে এইভাবে। ঠিক আছে, তাহলে ও কাকে অ্যাক্সিস করে ঘোরে, সেটা ও অ্যাক্সিস যেটাকে করে ঘোরে সেটা হচ্ছে কি আমাদের ম্যাগনেটিক নর্থ। যে আমাদের রোটেশনের জন্য আমাদের এই যে ট্রু নর্থ, এটার বদলে কি আমাদের একটা ম্যাগনেটিক নর্থ আর ম্যাগনেটিক সাউথ একটা নতুন একটা কোঅর্ডিনেট সিস্টেম হয়, সেটা হচ্ছে কি আমাদের ম্যাগনেটিক নর্থ। আর এই যে মিডিলে এটাকে হাঁটাতে পারো, খালি আমাদের রেফারেন্স পয়েন্ট একটাকেও ধরতে পারো। রেফারেন্স পয়েন্ট কি
ট্রু নর্থ আর ট্রু সাউথ এটাকেই শুধু আমরা কী করতে পারো, ধরতে পারো। ঠিক আছে, তাহলে আরেকটা কী হয়ে যাচ্ছে, আমাদের যে রোটেশন হচ্ছে, যখন রোটেশনের ফলে কি হচ্ছে, আমাদের ম্যাগনেটিক নর্থ আর কি ক্রিয়েট হচ্ছে, আমাদের ম্যাগনেটিক নর্থ আর আমাদের ম্যাগনেটিক নর্থ আর আমাদের ম্যাগনেটিক সাউথ ডিউ টু রোটেশন রিভলিউশন অফ আর্থের রিভলিউশনের জন্য আমাদের ট্রু নর্থ আর ট্রু সাউথের থেকে আলাদা কি হয়ে যাচ্ছে, আমাদের একটা ম্যাগনেটিক নর্থ আর ম্যাগনেটিক সাউথ কি হচ্ছে, ক্রিয়েট হচ্ছে। আমি এটা কি বলে নর্থের থেকে অ্যান্টিক্লকওয়াইজ সাইডে আর লেফটে ড্র করলাম, এটা অনেক সময় কী হবে, রাইটও ক্রিয়েট হতে পারে, এই সাইডে রাইটে, কিন্তু এই সাইডে কী হবে, লেফটে ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, কিন্তু সেটা কী হবে, অরিজিনাল যে নর্থ, ট্রু নর্থ, তার থেকে কিন্তু সাইডে আমাদের হয় লেফটে আর রাইটে কী হবে, ক্রিয়েট হবে। ঠিক আছে, তাহলে এই দুটোকে যখন আমরা কানেক্ট করব, তা এর ফলে যে মেরিডিয়ানটা আমরা পেলাম, সেটাকে আমরা কি বলবো, এই দুটো পয়েন্টকে কানেক্ট করলে আমরা যে মেরিডিয়ানটা পেলাম এটাকে আমরা কি বলে থাকবো, এই মেরিডিয়ানটাকে আমরা কি বলবো, এই মেরিডিয়ানটাকে আমরা বলবো ম্যাগনেটিক মেরিডিয়ান। ক্লিয়ার? এই মেরিডিয়ানটাকে আমরা কি বলবো, am I audible? হ্যাঁ স্যার। ম্যাগনেটিক মেরিডিয়ান। ঠিক আছে, এবারে আসবে জি আমরা যেটা পড়লাম একটু আগে, তার একটা একটু ডিফিকাল্ট টাইপের ভার্সন। এই যে নর্থ, ম্যাগনেটিক নর্থ আর ট্রু নর্থ, এর মধ্যে যে ডিফারেন্স, ম্যাগনেটিক নর্থ আর যে ট্রু নর্থ, এর মধ্যে যে ডিফারেন্স, এই ডিফারেন্সটাকে কি বলা হয়, এই ডিফারেন্সটাকে আমাদের বলা হয় ডিক্লিনেশন। এই ডিফারেন্সটাকে কি বলা হয়, ডিক্লিনেশন। এই যে ডিফারেন্স, এটাকে আমরা ডেল্টা দিয়ে রিপ্রেজেন্ট করি। এই ডিক্লিনেশনকে আমরা কি বলা হয়, এই যে ডিফারেন্স, এটাকে কি বলা হয়, ডিক্লিনেশন। এটাকে আমরা ডেল্টা দিয়ে কি করে থাকি, রিপ্রেজেন্ট করে থাকি। এটাকে আমরা ডেল্টা দিয়ে কি করে থাকি, রিপ্রেজেন্ট করে থাকি। ক্লিয়ার? এত দূর পর্যন্ত কারো কোনো সমস্যা, কারো কোনো প্রবলেম বুঝতে? স্যার আবার বুঝিয়ে দিন। কোন পয়েন্টটা বলো? দুটোই, ট্রু নর্থ আর দেখো ট্রু, একটা হচ্ছে কি আমাদের ট্রু মেরিডিয়ান আর একটা হচ্ছে কি আমাদের ম্যাগনেটিক মেরিডিয়ান। মেরিডিয়ান কি, মেরিডিয়ান হচ্ছে কি আমাদের একটা ফিক্সড রেফারেন্স লাইন, একটা হচ্ছে কি আমাদের ফিক্সড রেফারেন্স লাইন হচ্ছে কি আমাদের মেরিডিয়ান। ঠিক আছে, তো ফিক্সড রেফারেন্স লাইনে কি বলছে, যখন আমরা ট্রু নর্থ, আমাদের আর্থের একটা ট্রু অরিজিনাল নর্থ আছে, যেটা ট্রু নর্থ আর ট্রু সাউথকে যদি আমরা কানেক্ট করি, কানেক্ট করলে যে লাইনটা পাবো, যে ফিক্সড লাইনটা, রেফারেন্স লাইনটা পাবো, সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি ট্রু মেরিডিয়ান। যে আমরা ফিক্সড লাইনটা পাবো সেটাকে আমরা কি বলছি, ট্রু মেরিডিয়ান। সেটাকে আমরা কি বলবো, ট্রু মেরিডিয়ান। ঠিক আছে, কি হলো, ট্রু নর্থ ট্রু সাউথ কানেক্ট করলাম, যে ফিক্সড লাইনটা পারলাম সেটাকে আমরা মেরিডিয়ান বলি, ওই ফিক্সড লাইনটাকে, ওই মেরিডিয়ানটাকে আমরা কি বলবো, ট্রু মেরিডিয়ান। এত দূর পর্যন্ত কোনো প্রবলেম? না স্যার। নেক্সট হচ্ছে কি, যখন এর ফলে আমাদের যখন আর্থ যে রোটেশন হচ্ছে, আর্থের রোটেশনের ফলে কি হয়, ট্রু নর্থের বদলে আমাদের কি, আর্থ যে রোটেট করে, সেটা রোটেট করে কার অ্যাবাউট, সেটা রোটেট করে আমাদের ম্যাগনেটিক নর্থ আর ম্যাগনেটিক সাউথ এর অ্যাবাউট। এই যে রোটেশনের জন্য কি হয়, দুটো পয়েন্ট তৈরি হয়, সেটা কি, আর্থের রিভলিউশনের জন্য, আর্থের রোটেশনের জন্য কি তৈরি হয়, দুটো পয়েন্ট তৈরি হয়, সেটা কি, নর্থ আর ম্যাগনেটিক সাউথ। ঠিক আছে, এই ম্যাগনেটিক নর্থ আর ম্যাগনেটিক সাউথ, এই দুটো পয়েন্টকে আমরা যদি কানেক্ট করি, তাহলে আমরা কি পেয়ে যাব,
যে ফিক্সড লাইনটা পাবো, যে রেফারেন্স লাইনটা পাবো, সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা বলছি ম্যাগনেটিক মেরিডিয়ান। সেটাকে আমরা কি বলছি? ম্যাগনেটিক মেরিডিয়ান। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার এই ট্রু মেরিডিয়ান আর ম্যাগনেটিক মেরিডিয়ানের মধ্যে তাহলে কি আছে? একটা অ্যাঙ্গেলের ডিফারেন্স পাবো, একটা ডিফারেন্স পাবো। সেটাকে আমরা কি দিয়ে ডিনোট করি? ডেল্টা দিয়ে। সেটাকে আমরা ডিনোট করি কি দিয়ে? ডেল্টা দিয়ে। ঠিক আছে? এটাকে কি বলা হচ্ছে? এই ডেল্টাটাকে কি বলা হবে? এটাকে বলা হয় কি? ডিক্লিনেশন। এটাকে কি বলা হয়? ডিক্লিনেশন। ডিক্লিনেশন হয় ওয়েস্ট সাইডে হবে, হয় ওয়েস্ট সাইডে হবে, নালে ইস্ট সাইড হবে, যে কোনো সাইডে হতে পারে। ওয়েস্টও এর ক্ষেত্রে আমরা কি দেখেছি? ডিক্লিনেশন এই ক্ষেত্রে দেখেছি আমরা ওয়েস্ট সাইডে। ঠিক আছে? এটা ইস্ট সাইডেও হতে পারে আর ওয়েস্ট সাইডেও আমাদের ডিক্লিনেশন হতে পারে। ঠিক আছে? এতদূর পর্যন্ত? হ্যাঁ স্যার। নেক্সট হচ্ছে কি আমাদের ট্রু মেরিডিয়ানের ক্ষেত্রে এটা মনে রাখবে, ট্রু মেরিডিয়ান কিন্তু, যেহেতু এটা ট্রু মেরিডিয়ান, এ কিন্তু চেঞ্জ করবে না, এ কিন্তু কি থাকবে? স্টেটই থাকবে। চেঞ্জ কে হবে? চেঞ্জ হবে আমাদের ম্যাগনেটিক মেরিডিয়ান। ম্যাগনেটিক মেরিডিয়ান নর্থ কি বলে, ট্রু মেরিডিয়ানে কখনো ওয়েস্টে থাকবে, কখনো কি হয়ে যাবে? ইস্টে ট্রাভেল করবে। ঠিক আছে? তাহলে কোনো একটা প্লেসের কি হবে? কোনো একটা প্লেসের ট্রু মেরিডিয়ান কিন্তু সবসময় কি থাকে? কনস্ট্যান্ট থাকে। ঠিক আছে? তাহলে ট্রু মেরিডিয়ান is fixed and does not change with time. তাহলে ট্রু মেরিডিয়ান আমাদের টাইমের সাথে কখনো কি হবে না? চেঞ্জ হবে না। ক্লিয়ার? টাইমের সাথে আমাদের ট্রু মেরিডিয়ান কখনো কি হবে না? চেঞ্জ হবে না। ঠিক আছে? তাহলে ট্রু মেরিডিয়ান হচ্ছে আমাদের কি? আমাদের প্রমিনেন্ট, যদি কোনো সত্য বলে কোনো জিনিস হয়, সেটা কি হবে? আমাদের ট্রু মেরিডিয়ান। ম্যাগনেটিক মেরিডিয়ান কি হলো? এখন আমরা মেজার করলাম কিছু বছর পর, মনে করো 100 ইয়ার্স পরে কি হবে? ওখানে ট্রু মেরিডিয়ান কিন্তু অন্য শো করতে পারে। ট্রু মেরিডিয়ানের যে ভ্যালু, ট্রু মেরিডিয়ানের রেসপেক্টে আমরা যে অ্যাঙ্গেল বের করেছি, সেই ভ্যালুগুলো কিন্তু আলাদা শো হতে পারে। কিন্তু আমাদের কি ম্যাগনেটিক মেরিডিয়ানের রেসপেক্টে আমাদের ভ্যালুগুলো কিন্তু আলাদা শো হতে পারে, কিন্তু ট্রু মেরিডিয়ানের রেসপেক্টে আমাদের কিন্তু ভ্যালুগুলো কি হবে? একই শো হবে। ঠিক আছে? ট্রু মেরিডিয়ানের রেসপেক্টে যখন আমরা কনভার্ট করব, ভ্যালুগুলো কিন্তু আমাদের একই বেরিয়ে আসবে। ঠিক আছে? তাহলে আমাদের কি হয়ে গেল? ট্রু মেরিডিয়ান আর ম্যাগনেটিক মেরিডিয়ান কভার হয়ে গেল। নেক্সট হচ্ছে কি? আরবিটারি মেরিডিয়ান। নেক্সট হচ্ছে কি আমাদের আরবিটারি মেরিডিয়ান। আরবিটারি মেরিডিয়ান কিছুই না, এই যে ট্রু নর্থ ট্রু সাউথ ছাড়া কি হচ্ছে? আমাদের কনভিনিয়েন্সের রেসপেক্টে। ঠিক আছে? আমাদের নিজেদের কনভিনিয়েন্সের রেসপেক্টে আমরা মনে করে নিলাম এই লাইন, এটাই হচ্ছে আমাদের রেফারেন্স লাইন। ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের রেফারেন্স লাইন। তাহলে এই লাইনটাই হয়ে গেল আমাদের কি? এটা না কোনো নর্থকে ডিসাইড করছে, না কোনো সাউথকে, না কিছু। আমাদের কনভিনিয়েন্স হিসাবে যদি আমরা কোনো একটা রেফারেন্স লাইনকে নিয়ে নিই আমাদের কাজ করার জন্য, আমাদের অ্যাঙ্গেল ড্র করার জন্য, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কনভিনিয়েন্স হিসাবে যদি আমরা কোনো লাইনকে নিয়ে নিই কী করতে? আমাদের যে সার্ভে ওয়ার্ক বা কোনো সার্ভে ওয়ার্ক করতে, তাহলে সেটা হয়ে গেল কি? আমাদের কি? আরবিটারি মেরিডিয়ান। ঠিক আছে? আমাদের সার্ভে ওয়ার্ক করতে আমাদের নিজেদের কনভিনিয়েন্সের হিসাবে, ঠিক আছে, যে আমাদের ইচ্ছা হলো বা আমাদের সুবিধার হিসাবে, কনভিনিয়েন্স মানে হচ্ছে কি আমাদের নিজেদের সুবিধার হিসাবে, যে কাজটা করতে এটা সুবিধা হবে, তাহলে আমরা এই লাইনটাকে নিয়ে নিলাম ফিক্সড লাইন, যার সাহায্যে আমরা কি করব? বাকি অ্যাঙ্গেলগুলোকে কি করব? অ্যাঙ্গেলগুলোকে আমরা মেজার করব। তাহলে এটা হয়ে গেল কি আমাদের আরবিটারি মেরিডিয়ান। তাহলে কি হচ্ছে? convenient direction
is assume as a meridian। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের কি আরবিট্রারি মেরিডিয়ান। নেক্সট আমাদের কি আসছে গ্রিড মেরিডিয়ান। গ্রিড মেরিডিয়ানটা কি, এটা মনে করো আমাদের কি ছিল, একটা আমাদের কি ছিল, এটা ছিল আমাদের কি ট্রু মেরিডিয়ান। আমাদের আর্থ ছিল, আর্থের এটা ছিল আমাদের কি ট্রু মেরিডিয়ান। ঠিক আছে, ট্রু মেরিডিয়ানের প্যারালালে, ট্রু মেরিডিয়ান এটা ট্রু নর্থ, এর প্যারালালে যদি আমরা একটা লাইন নিয়ে নিই, এর প্যারালালে আমরা কি নিলাম, একটা লাইন নিলাম। ঠিক আছে, এই লাইনটার জাস্ট প্যারালাল যে আমাদের ট্রু মেরিডিয়ান, তার প্যারালালে যদি আমরা কি করে নিই, আমাদের রেফারেন্স, আমাদের একটা মেরিডিয়ান ড্র করে নিই, তাহলে সেই ক্ষেত্রে এই যে মেরিডিয়ান, সেক্ষেত্রে এই যে মেরিডিয়ান এটাকে কি বলা হবে, সেক্ষেত্রে এই যে মেরিডিয়ান এটাকে বলা হবে কি আমাদের গ্রিড মেরিডিয়ান। ঠিক আছে, এই মেরিডিয়ানটাকে কি বলা হবে, গ্রিড মেরিডিয়ান। ক্লিয়ার? ক্লিয়ার? স্যার বলছি গ্রিড মেরিডিয়ানটা কি মানে এই যেমন নর্থের দিকে অ্যাঙ্গেল করে আছে এরকম নর্থের দিকেই অ্যাঙ্গেল করে থাকবে, মানে এরকম অ্যাপসিলনের মতো আঁকা বাঁকা হবে না, মানে সোজাই হবে 90 ডিগ্রি। নাহলে প্যারালাল কি করে হবে? আমি একটা ওয়ার্ড বললাম মনে আছে, প্যারালাল। স্যার তাহলে যদি নর্থের দিকে নর্থ ফেস না করে থাকে তাহলে এটা প্যারালাল কি করে হবে? ঠিক আছে, এটা যে কোনো সাইডে হতে পারে, এই সাইডেও হতে পারে, কিন্তু কি হতে হবে, এটাকে লাইনটার সাথে কি করতে হবে, আমাদের প্যারালাল হতে হবে। ওকে স্যার। ঠিক আছে, স্যার তাহলে লাইন, একটাই ওয়ার্ড লিখে নাও, লাইন প্যারালাল। তোমরা বইয়ের মধ্যে দেখে নেবে, পুরো ডিসক্রিপ মানে ভালো করে লেখা আছে, প্যারালাল টু দ্য ট্রু মেরিডিয়ান। ঠিক আছে, প্যারালাল টু দ্য ট্রু মেরিডিয়ান। ঠিক আছে, এরপর আমরা কি করব, এরপর আমরা ডিক্লিনেশনটাকে আরেকটু ডিটেলসে দেখে নেব। যে ডিক্লিনেশন, এটাকে আমরা একটু কি করব, ডিটেলসে দেখব। কি বললাম, ট্রু নর্থ আর ম্যাগনেটিক নর্থ, এর মধ্যে যে ডিফারেন্স, সেটাই হচ্ছে কি ট্রু নর্থ আর ম্যাগনেটিক নর্থ, এর মধ্যে যে ডিফারেন্স সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি কি ডিক্লিনেশন। এটা হচ্ছে আমাদের কি ম্যাগনেটিক নর্থ, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের কি ডিক্লিনেশন। ঠিক আছে, তাহলে ট্রু বিয়ারিং কি, ট্রু বিয়ারিং ইকুয়ালস টু কি হয়ে যাবে, কোনো একটা লাইনের ট্রু বিয়ারিং সেটা কি হয়ে যাবে, মনে করো এটা একটা লাইন, এটা একটা লাইন, এটা হচ্ছে কি 0 টু ও এ, এটার ট্রু বিয়ারিং কি, যদি আমাদের যে আমরা যে মেজারমেন্ট যখন করব তখন যদি আমরা ট্রু যে নর্থ, ট্রু মেরিডিয়ানের সাপেক্ষে যদি আমরা ড্র করি, এটা হয়ে যাচ্ছে আমাদের কি ট্রু বিয়ারিং। আর যদি আমরা ম্যাগনেটিক যে আমাদের মেরিডিয়ান,
ম্যাগনেটিক মেরিডিয়ানের সাপেক্ষে যদি আমরা অ্যাঙ্গেলটাকে মেজার করি তাহলে সেটা হয়ে যাবে কি আমাদের ম্যাগনেটিক বিয়ারিং। ক্লিয়ার? তাহলে ট্রু বিয়ারিং এই ক্ষেত্রে দেখো ট্রু বিয়ারিং ইকুয়ালস টু কী হয়ে যাচ্ছে ম্যাগনেটিক বিয়ারিং মাইনাস কি ম্যাগনেটিক বিয়ারিং মাইনাস হচ্ছে আমাদের ডিক্লিনেশন, ম্যাগনেটিক বিয়ারিং মাইনাস ডিক্লিনেশন। এবার যদি আমাদের এটা এরম না থেকে যদি এরম থাকতো, এটা হচ্ছে আমাদের ট্রু বিয়ারিং, এটা হচ্ছে আমাদের কি ম্যাগনেটিক বিয়ারিং, সরি এটা হচ্ছে আমাদের ট্রু মেরিডিয়ান গ্রিন কালারে যেটা আমরা ড্র করলাম, এটা হচ্ছে আমাদের কি ম্যাগনেটিক মেরিডিয়ান, এটা আমাদের ট্রু নর্থ, এটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক নর্থ। এক্ষেত্রে যদি আমাদের লাইনটা মনে করো এখানে একটা লাইন আছে, ও বি, তাহলে কি বললাম ট্রু নর্থ থেকে আমরা যখন ড্র লাইনটাকে মেজার করব ট্রু নর্থ থেকে, তাহলে এটা হয়ে গেল আমাদের কি ট্রু বিয়ারিং। আবার আমরা ম্যাগনেটিক নর্থ থেকে যখন লাইনটাকে মেজার করব, বিয়ারিংটা মেজার করব, তখন এটা হয়ে গেল কি ম্যাগনেটিক বিয়ারিং। তাহলে এক্ষেত্রে ট্রু বিয়ারিং ইকুয়াল টু কী হয়ে যাবে, ট্রু বিয়ারিং ইকুয়াল টু কী হয়ে যাবে বলো, এটাই কি বলা হয় ডিক্লিনেশন। তাহলে ট্রু বিয়ারিং ইকুয়াল টু ম্যাগনেটিক বিয়ারিং প্লাস ডিক্লিনেশন। ঠিক আছে? তাহলে কি যখন ডিক্লিনেশনটা আমাদের কি হচ্ছে ইস্টে হচ্ছে, যখন আমাদের ডিক্লিনেশনটা কি হচ্ছে ইস্ট সাইডে হচ্ছে, তখন সেটা কি বলতে পারি আমরা, যখন ডিক্লিনেশনটা ইস্ট সাইডে হচ্ছে, ডিক্লিনেশন হচ্ছে কি ইস্ট সাইডে, সেটা হয়ে যাচ্ছে আমাদের কি পজিটিভ ডিক্লিনেশন। যখন ডিক্লিনেশনটা আমাদের কি হয়ে যাচ্ছে ওয়েস্ট সাইডে হয়ে যাচ্ছে, ডিক্লিনেশনটা কি হয়ে যাচ্ছে আমাদের ওয়েস্ট সাইডে হয়ে যাচ্ছে, তখন সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমাদের সেখানে আমাদের কি করতে হচ্ছে মাইনাস করতে হচ্ছে, সেটা হচ্ছে আমাদের কি নেগেটিভ ডিক্লিনেশন। ঠিক আছে? যখন আমাদের ইস্ট সাইডে হচ্ছে তখন আমাদের হচ্ছে সেটাকে পজিটিভ ডিক্লিনেশন বলবো, যখন ওয়েস্ট সাইডে হচ্ছে তখন আমাদের কি বলছি সেটাকে নেগেটিভ ডিক্লিনেশন। ক্লিয়ার? কারো কোনো প্রবলেম নেই? চলো No, sir. তাহলে একটা প্রবলেম সলভ করো। একটা লাইন দেওয়া, আরেকটা জিনিস বলে দিই তোমাদের, আমাদের যখন কম্পাস আমাদের বেয়ারিংটা তো আমরা হাতে মাপবো না, এই বেয়ারিং যেটা মাপবো সেটা তো আমরা হাতে মাপবো না, বেয়ারিংটা কে মেপে দেবে আমাদের কম্পাস, বেয়ারিংটা আমাদের কি মেপে দেবে কম্পাস। কে মেপে দেবে কম্পাস। কম্পাস আমাদের ট্রু বিয়ারিং মাপতে যায় না, কম্পাস আমাদের কি হবে ট্রু বিয়ারিং মাপতে পারবে না। আমাদের আর্থের ম্যাগনেটিক যে মেরিডিয়ান, ম্যাগনেটিক নর্থ যেদিকে থাকবে, ম্যাগনেটিক নর্থ যেদিকে থাকবে আমাদের কম্পাসের নর্থ কিন্তু সেটাকেই আমাদের কি করবে নর্থ শো করবে। ঠিক আছে? কম্পাস আমাদের সেটাকে কি করবে নর্থ আমাদের কি করবে শো করবে। ক্লিয়ার? বুঝতে পারলাম? কম্পাস আমাদের যে রিডিংটা দেবে সেটা তাহলে অলওয়েজ কি হবে, কম্পাস আমাদের যে রিডিংটা দেবে সেটা অলওয়েজ কি হবে আমাদের ওটা ম্যাগনেটিক বিয়ারিং। ঠিক আছে? ম্যাগনেটিক বিয়ারিং। ঠিক আছে? কম্পাস আমাদের ট্রু নর্থ চিনতে পারবে না, কম্পাস কি করবে ম্যাগনেটিক যে নর্থ, কম্পাস অলওয়েজ শো করবে আমাদের কি ম্যাগনেটিক নর্থ। তাহলে কম্পাস যদি আমাদের ম্যাগনেটিক নর্থ শো করে তাহলে কম্পাসের সাহায্যে আমরা যেই রিডিংটা বের করবো সেটা হবে সবসময় কি ম্যাগনেটিক মেরিডিয়ান, ম্যাগনেটিক বিয়ারিং। ঠিক আছে? এগুলো কিন্তু খুব ছোট ছোট জিনিস, কিন্তু আমাদের এগুলো যদি আমরা না বুঝি তাহলে কিন্তু আমাদের পরবর্তী যে আমরা যখন হায়ার স্টাডি করব বা কোনো নলেজেবল পার্সনের কাছে বসবো তখন কিন্তু আমাদের একটু লজ্জার সম্মুখীন হতে হবে। ঠিক আছে? এগুলো খুবই ছোট জিনিস, একটু নলেজ একটু তোমরা যদি ব্রেন ইউজ করো তাহলে কিন্তু বুঝতে পারবে জিনিসটা কি। ঠিক আছে? তাহলে একটা লাইন মনে করো এ বি, সেটাকে কি আছে S 30 ডিগ্রি নর্থ,
তার সাথে কি বলে দিয়েছে, ডিক্লিনেশন হয়েছে, এটা হচ্ছে কি আমাদের এবি একটা লাইন, তার ম্যাগনেটিক বিয়ারিং অফ এবি লাইন সেটা হচ্ছে কি সাউথ, কি লিখে দিলাম আমি তো ভুল লিখলাম, সাউথ 30 ডিগ্রি ওয়েস্ট, ঠিক আছে। ডিক্লিনেশন আছে কি 5 ডিগ্রি ইস্ট, তাহলে এর ট্রু মেরিডিয়ান কত বের করো এটা। ফার্স্ট আমাদের কি করতে হবে, স্যার আগে ভাগ করে নেব, মানে টিবি আর এমবিতে, তারপরে স্যার বের করবো। ফার্স্টে আমাদের সব থেকে প্রথমে আমাদের কি করতে হবে, মেরিডিয়ানটাকে ড্র করতে হবে। মেরিডিয়ানের মধ্যেও কাকে ড্র করতে হবে, ট্রু মেরিডিয়ানকে ড্র করতে হবে, ঠিক আছে। কারণ সবার উপর কে সত্য, ট্রু মেরিডিয়ান, কারণ ট্রু মেরিডিয়ান আমাদের কি হবে না, চেঞ্জ হবে না। তাহলে সবার প্রথমে আমরা কি করব, ট্রু মেরিডিয়ানকে আমরা ড্র করে নেব। তাহলে এটা হয়ে গেল আমাদের ট্রু নর্থ, ট্রু সাউথ, ট্রু ইস্ট, ট্রু ওয়েস্ট, ঠিক আছে। নেক্সট আমরা কি করব, নেক্সট আমরা ম্যাগনেটিক মেরিডিয়ান সেটাকে ড্র করব। ম্যাগনেটিক মেরিডিয়ান কি বলেছে, ডিক্লিনেশন কত আছে 5 ডিগ্রি ইস্ট, তাহলে 5 ডিগ্রি কোন দিকে আছে, ইস্ট সাইডে সে কি আছে 5 ডিগ্রি কি আছে, ডিক্লাইন হয়ে আছে। তাহলে সেটা কি হবে, ইস্ট সাইডে সে কি করেছে 5 ডিগ্রি ডিক্লাইন হয়ে আছে। তাহলে আমরা এটা ড্র করে দেব। ক্লিয়ার, এটা হয়ে গেল কি আমাদের, এটা হয়ে গেল আমাদের ম্যাগনেটিক নর্থ আর ম্যাগনেটিক সাউথ, ঠিক আছে। ম্যাগনেটিক নর্থ আর ম্যাগনেটিক সাউথ, এটা রেসপেক্টে আমরা এটাও ড্র করে দিতে পারি, ম্যাগনেটিক ইস্ট আর ম্যাগনেটিক ওয়েস্ট, ঠিক আছে। নেক্সট এবার আমাদের কি বলেছে, দেওয়া আছে কি ম্যাগনেটিক বিয়ারিং যদি আমাদের, তাহলে আমাদের এবি লাইনটাকে যখন আমরা ড্র করব, তখন আমাদের এবি লাইনটা কীভাবে ড্র হবে, কোনখান থেকে ড্র হবে, কোন মেরিডিয়ানের রেসপেক্টে ড্র হবে, ট্রু মেরিডিয়ানের না ম্যাগনেটিক মেরিডিয়ানের, যেহেতু এখানে ম্যাগনেটিক মেরিডিয়ানের ভ্যালু দেওয়া আছে, তাহলে আমাদের কার রেসপেক্টে বের হবে, এই যে ম্যাগনেটিক রেড কালারের যে মেরিডিয়ানটা দেখানো আছে এর রেসপেক্টে আমরা এবার এটাকে ড্র করব। এবি লাইনটা কী হবে, এর রেসপেক্টে হবে, তাহলে এই পয়েন্টটাই এ, তো অবশ্যই এই পয়েন্টটা হবে। এবার আমরা রিভার্সে যেতে হবে, আমাদের কি করতে হবে, রিভার্সে যেতে হবে। কি বলেছি, এটা আমাদের কি দেওয়া আছে, রিডিউস বিয়ারিং অর কোয়াড্রেটাল বিয়ারিং, ঠিক আছে। কোয়াড্রেটাল বিয়ারিং দেওয়া আছে, তাহলে কি বলেছে, এস 30 ডিগ্রি ওয়েস্ট, এস মানে কি, এস মানে হচ্ছে কি সাউথ, তাহলে এটা ম্যাগনেটিক সাউথ, তাহলে ম্যাগনেটিক সাউথ থেকে আমাদের কি করতে হবে, ম্যাগনেটিক সাউথ থেকে আমাদের 30 ডিগ্রি আমাদের কি করতে হবে, 30 ডিগ্রি যেতে হবে, কোন দিকে, ওয়েস্ট সাইডে, তাহলে ওয়েস্ট সাইডে আমাদের কি করতে হবে 30 ডিগ্রি যেতে হবে। তাহলে আমরা কি করতে পারবো, তাহলে আমরা এবি লাইনটাকে আমরা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে এইটা হয়ে যাচ্ছে কি আমাদের এ বি লাইন, এই অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে কত 30 ডিগ্রি, সাউথ থেকে কোন দিকে গেলাম, ওয়েস্টের দিকে কত 30 ডিগ্রি, তাহলে আমরা কি পেয়ে গেলাম, এবি লাইনটাকে আমরা পেয়ে গেলাম। ক্লিয়ার, এতদূর পর্যন্ত কারো কোনো সমস্যা, কারো কোনো প্রবলেম, এতদূর পর্যন্ত কারো কোনো প্রবলেম, না স্যার। এবার দেখো, এবার আমাদের বার করতে হবে কি ট্রু মেরিডিয়ান, ঠিক আছে। যখন বলে দেবে না যে আমাদের অ্যান্সারটা কিসে বার করতে হবে, তাহলে আমাদের যে ফরম্যাটে দেওয়া আছে, আমাদের দেওয়া আছে সেই ফরম্যাটে আমরা অ্যান্সারটা বের করে দেবো,
তাহলে এখানে কোয়াড্রেটাল সিস্টেম আছে, কোয়াড্রেটাল সিস্টেমে আমরা এটাকে বের করব। দেখো তাহলে এবারে আমাদের কি করতে হবে, ট্রু বেয়ারিং বার করতে গেলে আমাদের কি ট্রু মেরিডিয়ান থেকে আমাদের এই লাইনটাকে মেজার করতে হবে। ট্রু মেরিডিয়ান থেকে মেজার করতে হলে কত হবে ভ্যালুটা, এই যে ট্রু নর্থ আর ম্যাগনেটিক নর্থের মধ্যে ডিফারেন্স আছে কি আমাদের 5 ডিগ্রি। তাহলে এইটাই তো হচ্ছে এই লাইনটা, আর এটাই এই লাইনটা। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি 5 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা আমাদের কত, এই অ্যাঙ্গেলটা আমাদের 5 ডিগ্রি। কারো কোনো ডাউট? যদি এই অ্যাঙ্গেলটা 5 ডিগ্রি হয়, তাহলে এই দুটো লাইন মিলেই তো এই অ্যাঙ্গেলটা ক্রিয়েট করেছে, তাই না? একটা লাইন এটা হচ্ছে ট্রু নর্থ, আর একটা লাইন হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক নর্থ। যদি এটা আমাদের 5 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটাও আমাদের 5 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা যদি আমাদের 5 ডিগ্রি হয়, এটা যদি আমাদের 5 ডিগ্রি হয়, এটা আমাদের 5 ডিগ্রি। কারো কোনো প্রবলেম এটা বুঝতে? কারো কোনো অবজেকশন? না স্যার। কোনো অবজেকশন নেই। তাহলে আমরা যখন কি ট্রু বিয়ারিং বার করব, তাহলে আমাদের কি করতে হবে, ট্রু মেরিডিয়ান থেকে এই লাইনটা পর্যন্ত যেতে হবে। ট্রু মেরিডিয়ান থেকে আমাদের এই লাইনটা পর্যন্ত যেতে হবে। তাহলে কোয়াড্রেটাল সিস্টেমে আমরা কি করতে পারি, নর্থ সাউথ যে কোনো পয়েন্ট থেকে আসতে পারি। তাহলে এখান থেকে আমাদের সাউথ থেকে যদি আমরা ক্লকওয়াইজ যাই, তাহলেই আমরা অ্যাঙ্গেলটাকে 90 থেকে কম রাখতে পারবো। তাহলে সাউথ থেকে আমরা কি করলাম, সাউথ থেকে আমরা কি করলাম, ক্লকওয়াইজ করলাম, ট্রাভেল করলাম। সাউথ থেকে আমরা কি করলাম, ক্লকওয়াইজ ট্রাভেল করলাম। কোন সাউথ? আমাদের যেহেতু ট্রু বিয়ারিং বার করতে বলেছে, ট্রু সাউথ থেকে আমরা ট্রাভেল করলাম। তাহলে ট্রু সাউথ থেকে আমরা কতটা ট্রাভেল করলাম, ফার্স্টে এই 5 ডিগ্রি, দেন এই 30 ডিগ্রি। তাহলে টোটাল কত ডিগ্রি, 35 ডিগ্রি। কারণ ফার্স্টে আমরা এই 5 ডিগ্রিটা ট্রাভেল করলাম, দেন এই 30 ডিগ্রিটা। তাহলে টোটাল আমরা কতটা ট্রাভেল করলাম, 35 ডিগ্রি। তাহলে ট্রু বিয়ারিং কত হয়ে গেল, ট্রু বিয়ারিং কি হয়ে যাবে বলো? ফার্স্টে আমরা কি লিখি, সাউথ 35 ডিগ্রি ওয়েস্ট। 35 ডিগ্রি ওয়েস্ট, ঠিক আছে? কোনো প্রবলেম? কোনো প্রবলেম নেই। তাহলে এইটাকে যদি আমরা, এটাই হচ্ছে কি কোয়াড্রেটাল বিয়ারিং। এটাকে হোল সার্কেল বিয়ারিংয়ে লিখলে কি হবে, হোল সার্কেল বিয়ারিংয়ে কনভার্ট করলে কি হবে, এটাকে হোল সার্কেল বিয়ারিংয়ে কনভার্ট করলে কি হবে, 215 ডিগ্রি হবে। কারণ হোল সার্কেল বিয়ারিংয়ে কী করতে হবে, আমরা নর্থ থেকে স্টার্ট করব ট্রাভেল শুরু করা। আমরা স্টার্টিং কোথা থেকে করব, নর্থ থেকে আমরা ট্রাভেল করা স্টার্ট করব। ট্রু নর্থ থেকে স্টার্ট করে কি করব, এতটা আসবো। তাহলে ট্রু নর্থ থেকে যখন ট্রু সাউথ পর্যন্ত এলাম, আমাদের কত ট্রাভেল করে নিলাম, 180 ডিগ্রি। প্লাস কি হচ্ছে, প্লাস আমরা ট্রাভেল করছি এই 35 ডিগ্রি, তাহলে প্লাস 35 ডিগ্রি। তাহলে কত হয়ে যাচ্ছে আমাদের টোটাল হোল সার্কেল বিয়ারিং, কত হয়ে যাচ্ছে, এবি লাইনটা ট্রু হোল সার্কেল বিয়ারিং, ট্রু হোল সার্কেল বিয়ারিং বলো, 215 ডিগ্রি। ক্লিয়ার? কারো কোনো প্রবলেম? না স্যার। না স্যার। তাহলে কিছু প্রবলেম সলভ করে নিয়ে আসবে নেক্সট দিন। একটা হচ্ছে কি আমাদের 15 ডিগ্রি 45 মিনিট। দেখো মিনিটকে আমরা দেখাই সিঙ্গেল দাগ দিয়ে, আর সেকেন্ডকে আমরা দেখাই কি ডবল দাগ দিয়ে। তাহলে আর 1 মিনিট ইকুয়াল টু কত সেকেন্ড, 1 মিনিট ইকুয়াল টু 60 সেকেন্ড।
1 ডিগ্রি ইকুয়াল টু 60 মিনিট। ক্লিয়ার? এই জিনিসটা ক্লিয়ার? গিয়ে এটাকে বলা হয় কি মিনিট, এটাকে সেকেন্ড। 1 ডিগ্রি ইকুয়ালস টু 60 মিনিট, 1 মিনিট ইকুয়ালস টু 60 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এইটা দেওয়া আছে কি আমাদের হোল সার্কেল বিয়ারিং। তাহলে এখান থেকে এর কোয়াড্রেটাল বিয়ারিং এগুলোকে বের করে নিয়ে আসবে। তার সাথে কত 270, আর রিভার্স করে নিয়ে আসবে কি S50 সাউথ। ঠিক আছে, 40 ওয়েস্ট। এগুলোকে রিভার্স এখান থেকে কি এর হোল সার্কেল বিয়ারিং কি হবে এগুলো বের করে নিয়ে আসবে। স্যার ফার্স্ট এটা কত দিয়েছেন? 55 ডিগ্রি 45 মিনিট। ঠিক আছে, কিছু কিছু এক্সেপশন আছে, যেমন হচ্ছে কি 0 ডিগ্রি। 0 ডিগ্রির আমাদের কোয়াড্রেটাল কি হবে? কোয়াড্রেটাল হবে আমাদের নর্থ লাইন। 0 ডিগ্রি হোল সার্কেল বিয়ারিং গেলে কোয়াড্রেটাল বিয়ারিং হবে নর্থ লাইন। সেরকমই 90 ডিগ্রি হলে কি হবে? 90 ডিগ্রি হলে হবে কোয়াড্রেটাল বিয়ারিংয়ে, সেটা হয়ে যাবে কি আমাদের 90 ইস্ট। ঠিক আছে, আর যেমন আছে 16 আরেকটা মাঝখানে আসবে আমাদের কি 180 ডিগ্রি। 180 ডিগ্রি হলে কি হবে? 180 ডিগ্রি হয়ে যাবে কি সেটা হয়ে যাবে আমাদের সাউথ। ঠিক আছে, আর 270 ডিগ্রি সেটা হয়ে যাবে কি 90 ডিগ্রি ওয়েস্ট। ঠিক আছে, 90 ডিগ্রি কি ওয়েস্ট। ক্লিয়ার? এগুলোকে অনেক সময় এটাকে অনেক সময় কি লেখা হয়ে থাকে, যদি এইটা অপশানে থাকে এটা রাইট হবে, আর 90 ডিগ্রি মানে কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে আমাদের 90 ডিগ্রি সাউথ লাইন। তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি কোয়াড্রেটাল বিয়ারিংয়ে? এন নর্থ 90 ডিগ্রি ইস্ট, আর যদি আমরা সাউথ থেকেও যাই তাহলে কী হয়ে যাবে সাউথ 90 ইস্ট। কারণ আমাদের 90 ডিগ্রিটা তো এক্সিড করছে না, আমাদের রেঞ্জ তো আছে 90 ডিগ্রি পর্যন্ত, 90 ডিগ্রিটাকে তো এক্সিড করছে না, তাহলে আমরা এই ফরম্যাটেও কিন্তু লিখতে পারি। ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়াল যেটা দেখানো হয়, যদি এই অপশানটা থাকে তার সাথে সব এই তিনটে অপশানেই থাকলে এটা রাইট হবে, আর যদি না থাকে তাহলে হয়তো এর মধ্যে থেকে একটা অপশান তোমাদের থাকতে পারে। তিনটে অপশান থাকলে এটা আমাদের কী হবে রাইট হবে। সিমিলারলি এটার ক্ষেত্রেও কী হবে নর্থ 90, এটা ওয়েস্টটাকে ডিনোট করতে হচ্ছে 90 ওয়েস্ট, আর সাউথ 90 ওয়েস্ট। ঠিক আছে, যদি তিনটেই অপশান থাকে তাহলে কি হবে এটাকে আমরা টিক মারবো। আর যদি না থাকে, যদি এর মধ্যে দুটো অপশান থাকে, একটাই হয় তিনটেই থাকবে, না হলে কি থাকবে, আর এটা থাকলে এটাই অপশান হবে, আর এই দুটোর মধ্যে যে কোনো যদি অপশানে থাকে তাহলে একটাই অপশানে থাকবে। ঠিক আছে, অপশান এইগুলোর মধ্যে থেকে হলে একটাই কোনো অপশানে আমাদের থাকবে। এটা একবার ভালো করে কি করবে দেখে নেবে। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাস কালকে তোমাদের কিসের ক্লাস হবে? কালকে তোমাদের স্ট্রেংথ অফ মেটেরিয়াল আর মেকানিক্স অফ মেটেরিয়াল যেটা আছে সেটার তোমাদের ক্লাস হবে। ঠিক আছে ঠিক আছে স্যার।